মা আজকে কুলের আচার তৈরি করতে চলেছে। চলো আমরা রেসিপিটা জেনে নিই কীভাবে শর্টকাটে কুলের আচার তৈরি করা যায়। একটা গামলার মধ্যে আমরা কুলগুলোকে নিয়ে নেব, ওর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো ঢাকা দিয়ে। ঢাকাটা সরিয়ে যখন দেখবেন কুলটা সেদ্ধ হয়ে এসেছে তখন ওইটাকে নামিয়ে নেবেন অন্য একটা গামলায়। নামানোর পরে একটা জায়গায় মশলাগুলো নিয়ে নেবেন, যেরকম ধনে, জিরে, তেজপাতা এবং মৌরি এবং লঙ্কা। সেগুলোকে নেওয়ার পরে কুলগুলোকে আলাদা করে একটু ছাড়িয়ে নেবেন। কড়াইটা চাপিয়ে কিছুক্ষণ গরম করতে দেবেন। যখন দেখবেন কড়াইটা গরম হয়ে এসেছে তখন মশলাগুলো দিয়ে দেবেন, যেরকম ধনেটা প্রথমে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। তারপরে যে বাকি মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দেবেন। কিছুক্ষণ মশলাটাকে নাড়াচাড়া করবেন। যখন দেখবেন মশলাটা হালকা হালকা ভেজে ভেজে এসেছে তখন একটা থালার মধ্যে মশলাটাকে নামিয়ে নেবেন আলাদা করে। কড়াইটা গরম করে ওর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবেন। আলাদা করে তুলে রাখা তেজপাতা, লঙ্কা, পাঁচফোড়নটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। ভাজা ভাজা হয়ে আসলে তারপরে যে কুলগুলো সেদ্ধ করে রাখা হয়েছিল সেই কুলগুলো কড়াইতে দিয়ে দেবেন। সুন্দর করে সেই মশলাটার সাথে কুলগুলোকে নাড়াচাড়া করে নেবেন। পরিমাণ মতো নুন দিয়ে দেবেন কড়াইতে, হালকা নাড়াচাড়া করে নেবেন। ওটা যেহেতু নুনটা দেওয়া হয়েছে তারপরে আমরা ভেজে রাখা মশলাগুলো বেটে নেবো শিলে। মশলাটা যখন বাটা বাটা হয়ে আসবে তখন ওটাকে আলাদা একটা পাত্রে নামিয়ে নিয়ে 1 কিলো কুলের মধ্যে যতটা পরিমাণ গুড় লাগে, ধরুন 1 কিলো গুড় দেবেন। গুড়টা দেওয়ার পরে কুলটার সাথে ভালো করে গুড়টাকে মাখিয়ে নেবেন বা কুলগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে যখন দেখবেন যে একটা চ্যাটচ্যাট ভাব হয়ে এসেছে তখন এটাকে আরও কিছুক্ষণের জন্য জাল দিতে দেবেন। আরও সুন্দর করে জাল দেওয়ার পরে যখন দেখবেন একটা আঠালো আঠালো ভাব হয়ে এসেছে তখন ভেজে রাখা মশলাটা ওর উপরে দিয়ে দেবেন সুন্দর করে যতটা পরিমাণ লাগে। মশলাটা দেওয়ার পর হিমালয় পিঙ্ক সল্ট আমরা পরিমাণ মতন দিয়ে দেবো, যতটা পরিমাণ লাগবে ততটা দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবো যে একটা চ্যাটচ্যাটে ভাব হয়ে এসেছে কিছুক্ষণের জন্য কুলের আচারটা ঠান্ডা হতে রেখে দেবো এবং আমরা রিভিউ নিয়ে নেবো আচারটা কেমন হয়েছে খেতে। কেমন হয়েছে? খুব সুন্দর।